তখন গুরুজি যেভাবে বলে দেবে তুমি ঠিক সেইভাবে আবার চেষ্টা করবা। পারিব না কথাটি বলে কইল না মুখ কইল না ভার, একবার না পারিলে দেখো শতবার। তাহলে একজন শিক্ষিতর থেকে একজন জ্ঞানীর দাম বেশি, একজন জ্ঞানীর থেকে একজন আর ভ্রমণকারীর দাম বেশি, একজন ভ্রমণকারীর থেকে একজন দাসের দাম বেশি। তাহলে দাসের দাম কেন বেশি হইল? তাই সাইজি বসে দাসের যোগ্য নয় চরণে। হ্যাঁ, যে আমি যে ওই চরণে দাস হব সে যোগ্যও আমার নেই। তাহলে আমরা পীরের সহবকে যেয়ে পীরের গোলামি করলাম না, পীরের খেদমত করলাম না, পীরের পায়রবি করলাম না, আমরা সত্য নিয়ে বসে আছি। সত্য অত সহজ জিনিস না, সত্য অত সহজ জিনিস না। আমি এখন আজকে একটা মিথ্যা কথা বলবো, আমার 40 দিন রক্ত না পাকিয়ে যাবে, 40 দিন রক্ত না পাকিয়ে যাবে। আমার সত্যতার কি এখানে? এখানে সত্যতার কি? এখানে সত্যতার কিছু নেই। তাহলে এখন আমাদের মূল হাল হাকিকতে যে আমাদের সেই যেখান থেকে দাঁড়ালি তৈরি হওয়া যায়, ঠিক সেই জায়গায় সেই গভীরে যে আমাদের কিন্তু তৈরি হতে হবে। তা যাই হোক, কিছু আমি কি আর কথা বলবো? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ পাক বলছে, যে জায়গায় আমার রেসালতের কথা হয়, যে জায়গায় আমার নবীর দুরূদ পাঠ হয়, যে জায়গায় আমার নবীর কলেমা পাঠ হয়, সেই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। সবাই বলো সুবহানাল্লাহ। সেই বেহেশতের বাগানে বসে আজকে আমরা একটু জিকির করি। জিকির কেন করতে হয়? জিকির করলে মানুষের কলব পরিষ্কার হয়, কলবে জং পড়ে, সেই জং জিকিরের মাধ্যমে ওঠে, এর কোনো বিকল্প নেই। তাই আমি বারবার বলছি জিকিরের কথা এই জন্যই, আপনারা জিকিরটা খুব কষে ধরেন। কারণ জিকিরের দিয়া মন কালেব জ্বালাও সর্বক্ষণ, নফসের ঘরে ডুরা মারো নইলে হবে না, হবেই না, তা হবেই না। আর যদি জিকিরে মন যায় তাহলে তোমার ভিতর থেকে খান্নাস সত্যি থাকবে। কারণ ওই জায়গায় আর জায়গা নেই, ওই জায়গায় আর জায়গা নেই, খুব চিকন জায়গা। তাই জিকিরের ডাঙ্গা ভারী বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষমায় অকারণে কেন যাই, পড়ো পড়ো সর্বদাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই বলে আজকের এই আলোচনা আমি সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।